সুপ্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির আজকের আড্ডায়। সঙ্গে আছি আমি দেবরায় দীপ্ত, আর আমাদের সঙ্গে আছে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সুমিত সেনগুপ্ত। তার একটি সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে, সেই সিনেমা সহ অসংখ্য বিষয়ে কথা বলবো তার সঙ্গেই থাকুন। সুমিতা, কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো আছে। ঈদের সময় আপনার সিনেমা মুক্তি পেয়েছে, অন্যরকম এক অনুভূতি নিশ্চয়ই কাজ করছে, কেমন লাগছে? আপনার মুখ থেকেই শুনতে চাই সেই অনুভূতির কথা। সবার আগে ঈদ মোবারক আপনাকে এবং সবাইকে যারা দেশ টিভি দেখছে এই মুহূর্তে। আর আরেকটা জিনিস বলবো যে বেস্ট ঈদ ইন মাই লাইফ। হ্যাঁ, যে এবার আসলে ঈদটা আমার জন্য মানে এটা নতুন এক ধরনের একটা অনুভূতি, আবেগ ঘন অবস্থাও যদি আমি বলি তো সেরকম অনেকটা। কারণ এই ঈদে এরকম একটা সিনেমা আমার রিলিজ হয়েছে, এর আগেও একটা সিনেমা রিলিজ হয়েছিল কয়েকদিন আগে, ফাতেমা। এটাও অনেক ভালো চলেছে এবং ভালো সাড়া পাচ্ছি ইভেন দ্য রাইট নাও। এবং সেই সঙ্গে ময়ূরাক্ষী থেকেও যে ধরনের এই শো দেখার পরে সাড়া পাচ্ছি, আসলে আমার কাছে মনে হচ্ছে যে মানে আর কি বলবো, একদম সুপার। আসলে অনুভূতির আবেগের মতোই, কারণ হচ্ছে দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান, তার সঙ্গে আপনার সিনেমা মুক্তি পেয়েছে। আসলে অ্যাকচুয়ালি আমি সবসময় এটা বলি যে আসলে এতদিন ধরে সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ওনার একটা অরা ক্রিয়েট হয়ে গেছে। তো উনি একটা মানে আমাদের এখানে একটা জোয়ার সিনেমার, ওনার সিনেমা আসা মানে একটা জোয়ার হয় সিনেমার। তো এই জোয়ারে আসলে আমাদের সিনেমাটা ভেসে চলছে, এরকমই আর কি একটা ব্যাপার। তো তার ওই জোয়ারটা না হলে হয়তো আমাদের এই সিনেমাগুলো এত ভাসতো না। আমরা আজকে যখন যমুনা ব্লকবাস্টার আসলাম, দর্শকদের অনেক সারা আমরা দেখেছি। আপনি আসলে অভিনেতা হিসেবে কি দেখেছেন? কোনো কিছু বলেছে কিনা, তারপর কথা হয়েছে কিনা তাদের সাথে? প্রথম যে কথাটা বলবো দেব আপনাকে, যেটা আমার আসলে আমি আগাগোড়াই বলি, আমার চরিত্রগুলো যখন আমি করি তখন প্রথমে মনে হয় যে আমি ভালো করেছি, বা যখন সিনেমা প্রসঙ্গে বলা হয় ওভারঅল তখন আমি একটু বায়াস থাকি। আবার যখন আমি স্ক্রিনে দেখি আমাকে, তখন মনে হয় যে আমি যদি আরেকটু সময় পেতাম, আমি মনে হয় এর থেকে আরেকটু বেটার করতে পারতাম। তো সেটা আসলে আমার মনে হয় আমি যতটুকু জেনেছি শুনেছি, যারা অভিনেতা আসলে তাদের এই খিদাটা সারা জীবন থেকেই যায়। তো অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রেও সেটা ওরকম আলাদা কিছু না। কিন্তু যখন আসলে থিয়েটার থেকে বের হচ্ছিলাম, লোকজনের সঙ্গে কথা বলছিলাম, ইন্টারাকশন করছিলাম, তখন আসলে মানে এটা আসলে আমি মানে হয়তো এই অনুভূতিটা আসলে আমি বোঝাতে পারছি না যে কীরকম ভালো লাগা হচ্ছে আসলে আমার। এবং আমি ভাবতে পারিনি যে এই ক্যারেক্টারটা মানুষ এইভাবে নেবে, রাইসু ক্যারেক্টারটা। তো আসলে এই ক্যারেক্টারটা ওইভাবে আমার করার কথা ছিল না। ফার্স্ট অফ অল আমি যখন পদ্মাপুরাণ করেছিলাম পলাশ ভাইয়ের সঙ্গে, তো সেই সূত্র থেকে আসলে উনি বলেছিল যে আমি চাই আমার এই টিমটা এখানে থাক। অ্যান্ড আমার একটা চরিত্র আছে, একজন পরিচালককে পোর্ট্রে করা চরিত্র, যেটা আমি চাই তুমি করো। তো আমি আসলে সব কিছু মিলে ইমোশনালি ক্যারেক্টারটা করেছিলাম, কিন্তু সেটা এইরকমভাবে একটা ভাইব দিবে আমাকে, এরকম সাড়া দিবে, আমি আসলে এতদূর কল্পনা করিনি। তো আপনার ক্যারিয়ার প্রসঙ্গে আসি, যখন আপনার সাথে পরিচয় অনেকটা বছর হয়ে গেছে, কিন্তু আপনার সাথে আমার পরিচয় সেই সময় থেকে এখন পর্যন্ত নিজের ক্যারিয়ারটা কোথায় দেখছেন? কতটুকু যদি জাম দেওয়া বলি, কতটুকু জাম দিয়েছেন আসলে শেষ পর্যন্ত? ভালো বলেছেন। অ্যাকচুয়ালি আমি যদি নিজেকে ওইভাবে বলি, তো আসলে আমার শুরুটা 2016 সাল থেকে। সিনেমা করেছিলাম, প্রথম আমার রিলিজ সিনেমা হয় শাহিন সুমনের সেদিন বৃষ্টি ছিল। তো আপনি ইন্ডাস্ট্রিতে এন্টারটেইনমেন্ট নিউজ করেন, এই আমাদের এন্টারটেইনমেন্টে সবসময় পাশে থাকেন, সো ইউ নো বেটার। হ্যাঁ, আমার মতোই আপনি জানেন এই সিনেমাগুলো, এই সব কিছু সম্পর্কে। তো আমি যদি বলি যে আমি সেদিন বৃষ্টি ছিল থেকে শুরু করে এরপরে মহুয়া সুন্দরী, তারপরে পদ্মাপুরাণ, তারপরে দামাল, তারপরে মিশন এক্সট্রিম, তারপরে ব্ল্যাক ওয়ার, তারপরে হইচইর সিরিজ করেছিলাম একটা মিশন হান্ট ডাউন, তারপরে ময়ূরাক্ষী, দেন ফাতেমা। সো আমি মনে করি যে আমার যতটুকু ক্যাপাবিলিটি বা আমি যে ধরনের কাজ করি বা যতটুকু আমার ক্যাপাবল, আমি নিজেকে সেই অনুযায়ী আমি আমার স্টেপগুলো ঠিকই আছে। আমার মনে হয় না যে আসলে হয়তো এটার আর্লি হতো, হয়তো আমি ওটার জন্য ক্যাপাবল না বলেই আমি করতে পারিনি। বাট যতটুকু গ্র্যাজুয়ালি আমি যাচ্ছি, আমি স্যাটিসফাইড, এবং আমার মনে হচ্ছে যে আমি এই ধারা এতটুকুর জন্য ক্যাপাবল। ময়ূরাক্ষীতে কাজ করেছেন, যুক্তটা আসলে কিভাবে হয়েছিলেন, বা এই চরিত্র যখন আপনার কাছে আসে তখন আসলে মাথায় কি খেলেছিল আসলে? ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন করেছেন এটা। তো আপনি জানেন আমার একটা সিনেমা 2020 সালে রিলিজ হয়েছিল,
এটার নাম পদ্মাপুরাণ। আসলে যে সিনেমার জন্য আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পাই এবং ক্রিটিক্সদের মানে চোখে চলে আসি, তো সেই সিনেমাটা হচ্ছে পদ্মাপুরাণ। তো পদ্মাপুরাণ করেছিলাম আমি পলাশ ভাইয়ের সঙ্গে, যে আমার ডিরেক্টর ময়ূরাক্ষীর। তো উনি তখন এই গল্পটা করছিল, তো অ্যাট দ্যাট টাইম ওনার ওটা কাস্ট হয়ে গেছিলো, যে উনি কাস্ট হয়ে গেছে আমি জানি যতটুকু। তো তারপর উনি যখন স্টার্ট করবে, উনি একদিন আমাকে ফোন করে বলল যে, তখন আমি মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ার শ্যুট করছিলাম, উনি বললো যে তুমি শ্যুট শেষ করে আমার সঙ্গে একটু যদি টাইম দাও খুব ভালো হয়। আমি ওকে ঠিক আছে চলো আমরা বসি, অনেক দিন দেখা হয় না। তো একদিন বসলাম, বসার পরে উনি আমাকে বললো যে, উনি প্রথমে একটা কথা বললো যে, আমি চাই যে একটা ক্যারেক্টার আছে এখানে যেটা তুমি করো, তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার পদ্মাপুরাণ টিমটা যাতে এখানে থাকে, আমি এটাই চাই, আমি তোমাকে চাই বেসিক্যালি এখানে। টিম হয়ে কাজ করার চেষ্টা আসলে হয়েছে অ্যাকচুয়ালি তাই। তো তখন আমিও ভাবলাম, আর আমি আগাগোড়াই একটু খুবই ইমোশনাল মানুষ, তো আমি যখনই প্রফেশনালি কোনো কাজে যুক্ত হই, সেই কাজ যখন আমাকে অনেক কিছু দেয়, তো আমার ওটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়ে যায় ওটার সাথে। তো আসলে রাশেদ ভাইয়ের সাথেও আমার ব্যাপারটা অনেকটা ওরকম। সো আমি অ্যাকচুয়ালি তখন পলাশ ভাইয়ের কথা ফেলতে পারিনি, তো আমিও যুক্ত হয়ে যাই। বাট যখন আসলে যুক্ত হয়ে গেছি, তখন তো বিষয়টা আমার, তো তখন আমি চাই বা আমি চেষ্টা করেছি আমার পুরোটা একদম 100% আমি এখানে ঢেলে দেওয়ার জন্য। আমরা যদি দেখেছি আসলে সুমিত যখন কাজ করে তার প্রাণবন্ত একটা উপস্থিতি আমরা দেখি, একটু গ্যাপ পড়ে যায় মাঝখানে, যে ওই কাজটার জন্য একদম ডেডিকেটেডলি আপনি কাজ করেন। সামনে আসলে কি কাজে আপনারা দেখছি এই ময়ূরাক্ষী তো আমরা গেল, তারপর আসলে কোন কাজ আসছে, দর্শকদের কোন কাজ উপহার দিচ্ছেন আপনি? এরপরে আমার আসছে ঈশা মার্ডার কেস, এটা প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। এই কপ ক্রিয়েশনের পেছনেও আমি রয়েছি, সামনেও স্ক্রিনে অন স্ক্রিন আমি আছি। এটা পরিচালনা করছেন সানি সানোয়ার। এটা আমাদের অক্টোবরে রিলিজ হবে। এখানে রয়েছেন আজমেরি হক বাঁধন, মিশা সওদাগর, তারপরে হচ্ছে রয়েছেন শরীফ সিরাজ, তারপরে হচ্ছে হাসনাত রিপন, রনক রিপন। এটা একটু বড় লার্জ স্কেলের সিনেমা, মার্ডার মিস্ট্রি, এবং এটা বাংলাদেশে প্রথম মার্ডার মিস্ট্রি হতে চলেছে রিলিজ হলে। আর একটা কাজ চলছে, বিঞ্জের একটা কাজ শুরু হবে হানি ট্র্যাপ নামে। আমরা যখন সুমিত দার সাথে যখন কথা হয়, তখন আসলে দেখি যে ভারতে আপনি থাকেন। আসলে অনেক অভিনেতারা এখন ওইখানে কাজ করছে, সুমিত কি আসলে ওখানে কাজ করে ট্রাইয়ের জন্য এখানে থাকছে, নাকি অন্য কোনো কারণ আছে ভারতে থাকার? অ্যাকচুয়ালি দেব, আপনি জানেন আমি একটা কোম্পানিতে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রয়েছি কপ ক্রিয়েশনে। তো অ্যাকচুয়ালি আমার কিছু কাজের জন্য ওখানে যাওয়া হয়, পোস্ট অ্যান্ড অল, আমি কাজে যাই। আর মাঝখানে অ্যাকচুয়ালি বিভিন্ন কাজ করার উদ্দেশ্যেও আমি ওখানে গিয়েছিলাম, তো সেগুলো সময় হলে জানাবো। তাহলে কি আমরা বলতে পারি কিনা আপকামিং কোনো কাজ আসলে ভারতের সঙ্গে, ভারতের কোনো কাজে আমরা দেখতে পাবো আপনাকে? হ্যাঁ, অবশ্যই আমি এতটুকু বলতে পারি, আপনারা দেখতে পারবেন, খুবই শীঘ্রই দেখতে পারবেন, এবং আমি সেটা দেশ টিভির মাধ্যমেই অডিয়েন্সকে জানাবো। এই যে কাজ করছে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা, এই যে বাজারটা আসলে বড় হচ্ছে সিনেমার জন্য, এটা আসলে কতটা আসলে উপকৃত হচ্ছে? দেব, আপনি আসলে আমরা তো সবাই এই অঙ্গনের পার্ট, যেমন আপনি তেমনি আমি। তো আপনি নিজেও ফিল করতে পারেন বিষয়টা, যে আমাদের ইন্ডাস্ট্রিটা যখন গ্রো হয়ে গেছে। যে দেখেন, আপনি আজকে থেকে 15 বছর আগে যাব না, আপনি 5 বছর আগে, অ্যাট দ্যাট টাইম মনে আছে আমরা একটা সিনেমার জন্য ইন্টারভিউ করেছিলাম ব্ল্যাক ওয়ারের জন্য। আপনি চিন্তা করেন, দেখেন তখন কি সিচুয়েশন ছিল, একটা সিনেমা আসছে বা 2টা সিনেমা আসছে এরকম বড়, তো সেটার জন্য হয়তো আপনি 10 দিন ধরে একটার জন্য টাইম পাচ্ছেন, রাইট? আর আজকে আপনি চিন্তা করে দেখেন, বাজারটা এত বড় হয়ে গেছে যে আপনি এক জায়গায় 2টো ইন্টারভিউ করেছেন, করে আবার আরেকটা ইন্টারভিউ করার জন্য আপনি এখানে আসছেন, আমি যতটুকু জানি। তো তার মানে কি, এটা বাজার বড় হচ্ছে, বাজার বড় হওয়া মানে আমাদের সবার কাজ বাড়ছে। অ্যাকচুয়ালি তাই, এটা যত স্প্রেড আউট হবে, যত সারা বিশ্বে ছড়াবে আমাদের কাজ, তত আমাদের কাজের পরিধি বাড়বে, আমাদের অডিয়েন্স বাড়বে, এবং সব কিছুই বাড়বে। একদম শেষের দিকে আমরা আছি। দর্শকরা নিশ্চয়ই চায় সুমিতকে আরও বেশি বেশি কাজে, সেই কাজ অবশ্যই দিবেন। আর সেই দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? সবাইকে বলছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আমি সুমিত সেনগুপ্ত, মানে আপনাদের প্রিয় সুমিত সেনগুপ্তর সিনেমা চলছে ময়ূরাক্ষী। সো আপনারা প্লিজ হলে আসুন,
হলে এসে আমাদের ময়ূরাক্ষী দেখুন, এনজয় করুন, আপনাদের সত্যি অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। ভালো লাগা আসলে ঈদকে আরও আনন্দময় করে দিক। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন দেশ টিভির তারকা আড্ডা। আমি সঙ্গে ছিলাম দেবপ্রদীপ্ত। পরবর্তীতে অন্য কোনো তারকা নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।